আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটা কাজ নিয়ে। রেডমি নোট 9 এটার সিম আসে না এমন সিম কার্ড প্রবলেম। কী কাজটা করলে আজকের এই সমস্যাটার সমাধান হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের রেডমি নোট 9 প্রবলেম হলো সিম আসে না। এই সেটটা পানিতে পড়ার পর থেকে সিমে প্রবলেম হয়ে গেছে। আমি সার্ভিসিং করার পর থেকে আর সিম আনতে পারছি না। এখন আমি দেখব যে এটার মধ্যে কীভাবে সিম আনা যায় বা সিমের যে কাজটা আছে এই কাজটা কীভাবে করা যায়, এটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সিম কার্ডটা আমি খুলে নিয়েছি এখন। তারপরে প্যাক্সেলটা খুলে সুন্দর করে নাটগুলা খুলে আবার এটাকে পুনরায় খুলতে হলো। আমি তো মনে করছিলাম যে সার্ভিসিং করলে আল্লাহর মতো সব কিছু হয়ে যাবে, কিন্তু যখন সার্ভিসিংটা কমপ্লিট হওয়ার পরে দিয়ে এটা সিম আসতেছে না। এখন আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাই দিব যে সিমটা কী কারণে সিমটা আসতেছে না। সেটটা আমাদের ফুললি খোলা কমপ্লিট হয়ে গেছে। মাদারবোর্ডটা আমরা আলাদা করে নিয়েছি। আমরা অ্যাভোমিটার দিয়ে যে সিমের যে পয়েন্টগুলো আছে এগুলো মেপে দেখব যে আমাদের এখানে যে ভোল্টেজটা প্রয়োজন এই ভোল্টেজটা ঠিক মতন আছে কিনা, যে মাপটা প্রয়োজন মাপটা ঠিক মতন আছে কিনা। মাপগুলো সবগুলো মাপা কমপ্লিট হয়ে গেলে কোথায় সমস্যাটা আছে দেখার জন্য চেষ্টা করব। আপনাদেরকে সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। আমরা সিমের যে বেসটা আছে এই বেসটা মেপে দেখছি যে আমাদের যে মাপগুলো আছে মাপগুলো সঠিকভাবে আছে কিনা। যে আমাদের সম্পূর্ণভাবে মাপগুলো সঠিকভাবে আছে আল্লাহর রহমতে। আমরা সবগুলো মাপে সঠিকভাবে মোটামুটি পেয়েছি। তারপরে দিয়ে এখন আমরা সিমের আমরা যে ইএমসি এবং সিপিআইসি যে টিনটা ছিল সেটা উঠিয়ে নিলাম, নিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে এটাকে কানেক্ট করে নেব। কানেক্ট করে নিয়ে আমরা চেষ্টা করব যে সিপিইউ যেটা আছে এটা রিবেলিং করে দেওয়ার জন্য। রিবেলিং করে দেওয়ার পরে দেয়া আশা করি আল্লাহর মধ্যে আমাদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। সিপিইউ রিবেলটা করতে হলে আপনারা যারা সিপিইউর কাজ করেন বা করার জন্য চেষ্টা করতেছেন খুব সাবধানে অবলম্বন করে কাজ করতে হবে। আর এই স্ক্রিনটা ট্যাপটা অনেকে এক পিস ব্যবহার করে, আমি 2 পিস ব্যবহার করি। যে আপনার যে ইএমসিআইসিটা আছে ইএমসিআইসি যে ড্যামেজটা না, আমরা বন্য টুল দিয়ে দেখলাম যে সিমের যে লাইনগুলো আছে লাইনগুলো কোথায় এসে জয়েন হলো। তাই আমরা চেষ্টা করতেছি সিপিইউটা রিবুলিং করার জন্য। সিপিইউটা রিবুলিং কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখাবো যে কাজটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে কিনা। বর্ণটা আমাদের দেখা কমপ্লিট হয়েছে। বর্ণর যে লাইনগুলো কোথায় কিভাবে আসছে। এখন আমরা সিপিইউটারে তাপমাত্রা দিচ্ছি হটগেন দিয়ে। এই তাপমাত্রা দিয়ে এখন আপনার সিপিআইসিটারে তুলে ফেলবো ইনশাল্লাহ। তুলে সুন্দর করে পরিষ্কার করে লিবরন করে আমরা কাজটা কোনো আমাদের সিপিআইসিটাও তোলা কমপ্লিট। এখন পরিষ্কার করার দায়িত্ব। এখন আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা চলছে। আমাদের যেই সিপিআইসিটা তোলার পরে যে পরিষ্কার করাটা, এই পরিষ্কার করতে গেলে অনেকের দেখা গেছে যে আপনার এই যে লাইনগুলো এলোমেলো হয়ে যায়। খুব সাবধান অবলম্বন করে আপনার এটা পরিষ্কার করতে হবে। অনেকে আছে দেখা গেছে যে
পরিষ্কার করতে গেলে ন্যানগুলো উঠে যায়, তখন এই প্রবলেম আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধানে ধৈর্য সহকারে আপনার এই সিপিইউর কাজ করতে হবে। সিপিইউর কাজটা অনেক সংক্ষিপ্ত এবং সোজা যদি আপনার কাজ জানা থাকে, তাই খুব সাবধানে এমন মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমাদের মোটামুটি সিপিইউ আইসির যে মাদারবোর্ডটার আছে ওটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন আইসিটা পরিষ্কার করে আইসিটা বল বানানোর জন্য চেষ্টা করব। আমাদের যে সিপিইউটা আইসি আছে, সিপিইউর আইসির যেটা আছে বল মানে এখন আমরা সিপিইউ আইসিটা আটকিয়ে দিব। আটকিয়ে দিয়ে দেখি যে আমাদের কাজগুলো কম আছে। আমরা এখানে অনেক কিছু কাজ একটু ডিফারেন্স করে দিয়েছি, কারণ হলো দেখা গেছে সম্পূর্ণ ভিডিওটা যদি আমরা দিতে চাই অনেক সময় লিঙ্কের ব্যাপার, এই জন্য কিছু গ্যাপটা আপনাদেরকে দেখালাম না। যেমন মনে আইসি বল করানো, আইসি বল অনেকেই জানে কীভাবে আইসি বল করতে হয়, এই জন্য আমরা বলটা দেখালাম না। ডাইরেক্ট বলটা করে এখন মাদারবোর্ডে কানেক্ট করে নিলাম। এখন আমাদের আইসিও পড়ায় লাগানো সম্পূর্ণ হয়ে গেছে পড়ায়, অথবা আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বোর্ডে কানেক্ট করে দেখব যে আমাদের আসলে যে কাজটার জন্য আমাদের এত পরিশ্রম, এই কাজটা আল্লাহর রহমতে হয়েছে কিনা। আল্লাহর রহমতে আমাদের সিপিইউ যে আইসিটা আমরা তুলছিলাম এটা রিবলন করা কমপ্লিট এবং মাদারবোর্ডে কানেক্ট করাও কমপ্লিট। এখন আমরা সেটের মধ্যে কানেক্ট করে দেখব যে আমাদের কাজটা আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে হয়েছে কিনা। আপনারা দেখছেন যে আমাদের নেটওয়ার্কটা চলে আসছে ইনশাল্লাহ। কিন্তু আপনারা ফলো করবেন যে কাজটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এটা সঠিকভাবে হয়েছে কিনা। যে আল্লাহর রহমতে সঠিকভাবে হয়েছে। আপনারা ফলো করতে পারেন যে সেটটা পানিতে পড়ছে সেই সেটটা কিনা। ইনশাল্লাহ সেই সেটটা দিয়ে আপনাদেরকে কাজটা দেখানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।